আপনার সাহচর্য প্রাপ্তির জন্য চেষ্টা করবে। এটাই জগতের নিয়ম। আমরা যে প্রসঙ্গে এত দূর গেলাম, শ্রীমদ ভাগবতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে গিয়ে, যে সেই ব্রাহ্মণের পত্নীর নাম ধুন্দুলি, সে যদিও কুলিনা, এরপরও খুব বাচাল, খুব কলহপ্রিয় আর খুব কৃপণ। আরেকটা তার খারাপ গুণ রয়েছে, সে খুবই অলস। আচ্ছা, তাহলে এমন মেয়েকে বিয়ে করতে কেউ রাজি হবে? খুব সুন্দরী কিন্তু খুব কৃপণ, খুব অলস, খুব ঝগড়াতে, খুব বদমেজাজি, আর খুব নিন্দা করে মানুষের, কিন্তু দেখতে খুব সুন্দরী। কেউ আছো বিয়ে করতে রাজি? কেউ রাজি না। তাহলে এত সুন্দরী হলে লাভটা কি? কারণ সুন্দর মুখ, সুন্দর ঠোঁট, কিন্তু হাসতে যদি না জানে সবসময়, তাহলে ভালো লাগবে? সাহিত্য কি বলছে? ঠোঁট যত সুন্দর হোক না কেন, হাসির রেখা যদি ঠোঁটে না থাকে, মুখমণ্ডল যতই লাবণ্যময় হোক না কেন, কিন্তু সেই মুখে যদি, ঠোঁটে যদি হাসির রেখা না থাকে, কেউ তাকে ভালোবাসে না। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, যদি একটু হেসে হেসে কথা বলেন, মিষ্টি করে কথা বলেন, টাকা লাগবে, সবাই ভালোবাসবে। কিন্তু আপনি কারোর সঙ্গে কথা বলছেন খুব বদ মেজাজি হয়ে, কেউ আপনার সাথে কথা বলতে চাইবে? চাইবে না। এই জন্য চাণক্য পণ্ডিত একটা চমৎকার কথা বলছেন, সর্বদা মিঠে মিঠে কথা বলবে, সর্বদা মৃদু হেসে কথা বলবি, কঠিন কথাও হেসে হেসে বলো, কঠিন কথা। আমি সবসময় আমার পাঠে বলি, আমার স্টুডেন্টসদেরকেও বলি, যে পৃথিবীতে মানুষ সবাইকে জয় করতে পারে যদি কেউ বাক্য প্রয়োগটা ঠিক মতো করতে পারে। শত্রু বন্ধু হয়ে যাবে। এক বাদশার গল্প শোনাই, তারপর ভাগবতে ফিরে আসছি। এক বাদশাহ, সে খুব অতিথি পরায়ণ। সেই বাদশার এক মেয়ে, সেও বাবার মতো অতিথি পরায়ণ হয়েছে। এবার মন্ত্রী একবার সেই মেয়েকে যে কুটিরে থাকে, সেই কুটিরে নিমন্ত্রণ দিয়েছে নতুন বিয়ে করার পর। নিজে রান্না করে, অর্থাৎ তার স্ত্রী নিজে রান্না করে বাদশার মেয়েকে আহার করাবে। তো যেহেতু রাজমন্ত্রী, বুঝতেই পারছেন রাজার সঙ্গে ভালো সম্পর্ক, আর রাজার মেয়ে যাবে, এটা স্বাভাবিক। মন্ত্রীর স্ত্রী অনেক আইটেম রান্না করলো, খুব সংবর্ধনা নিয়েছে রাজা কিংবা ওই বাদশার মেয়েকে, এত সেবা যত্ন করেছে, এত খাবার দাবার দিয়েছে, অমায়িক ব্যবহার করেছে, মুগ্ধ হয়ে গেছে সেই রাজার মেয়ে। যাবার সময় মন্ত্রীর স্ত্রী বলছে, বাপের জীবনে এমন খাবার খেয়েছিলে, আজ যে খাবার তোকে খাওয়ালাম, বলুন তো অবস্থা কি হবে? কি হবে অবস্থা? বাপের জীবনে খেয়েছিলে এমন খাবার? রাজার মেয়ে এমন ক্রোধান্বিত হয়েছে, সিপাহী এখনই বন্দি করো ওকে। এই যে এত খাবার খাওয়ালো, সেবা যত্ন করলো, সকল কিছু একটা কথার দ্বারাই শেষ হয়ে গেল। এই ভাগবতের কথা যদি নিজের জীবনে আচরণে কেউ আনতে পারে, জীবন ধন্য হয়ে যাবে। কথা খুব মেপে মেপে বলতে হবে। আচ্ছা বাবা, আমাদের হাত কটা গো? দুটো। পা কটা? চোখ কটা? নাকের ছিদ্র কটা? কান কটা? সবকিছুই দুটো। মুখ কটা? কেন? সবকিছু
দুটা, মুখ একটা কেন? ভগবান বলছেন একটা দেওয়ার পরই যে অবস্থা, একটা দেওয়ার পরই যে অবস্থা, যদি দুটো দেয়া হতো তাহলে সব বরবাদ। একটা দেওয়ার পরই যে অবস্থা, হ্যাঁ, থাকা যায় না একটা দেওয়ার পরই। সবকিছু দুটো কিন্তু মুখ একটা। তার মানে চোখ দুটো অনেক বেশি দেখো, কান দুটো অনেক বেশি শ্রবণ করো, হাত দুটো অনেক কাজ করো, পা দুটো অনেক পরিভ্রমণ করো, নাসিকার ছিদ্র দুটো অক্সিজেন নাও ভালো করে, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করো। আর মুখ একটা, কম কথা বলো, কম আহার করো, দীর্ঘদিন বাঁচবে, খুব ভালো থাকবে। উত্তরবঙ্গের একটা প্রচলিত গান রয়েছে, খুব জনপ্রিয়, বলবো কি? মানুষ ও মানুষ, দুডু কানার দুডু সুখ, দেখবা আর শুনবা, একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা ঝামেলা কমি যাবে, মুখটা সুখ রাখবা। ও মানুষ, দুডু কানার দুডু সুখ, দেখবার শুনবা, একটা মুক্ত কথা কম কবা, অনেক ঝামেলা কমে যাবে। আজকে এই কথাগুলো নিয়ে যাও, তরুণদেরকে বলছি, এমন জায়গায় কখনো বসবে না যেন উঠতে হয়, সবসময় মনে রাখবে। আগেই গিয়ে চেয়ারটার মধ্যে বসে পড়েছ, কিন্তু একবারও ভাবো নাই যে আমার থেকে বয়সে যারা বড় তারা যদি আসে তখন আমার অবস্থাটা কি হবে। আসে না এমন কিছু লোক দেখবে গিয়ে চেয়ারটায় বসে গেছে, আবার তার থেকে একজন মুরব্বী আইলো, এবার উঠা বইন বইন বই, তুই বইলে কেন ব্যাখ্যা হলে তো সমান সরম না, তুই উঠলে উঠে গেলে তাহলে তো এমনিতেই বইব নিয়া। তুই যদি এই জায়গায় বয়সে বেশি হস, যা বসেন বসেন বসেন, এমন জায়গায় গিয়ে কখনো বসবে না, এটা আমার বাপের শিক্ষা, যেন উঠতে হয়। এমন কথা কখনো বলবে না যেন বলতে হয় আমি দুঃখিত, আমার কথা বলাটা ঠিক হয় নাই, কোনো দরকার নাই। এমন কথা বলবে না যেন দুঃখ প্রকাশ করতে হয়। আর এমন জায়গায় গিয়ে বসবে না যেন উঠতে হয়। এমন খাবার খাবে না যেন তার রিয়াকশন হয়। একটু মেপে মেপে খাও। আমরা খাবার দেখলে আর ঠিক থাকতে পারি না, বলছি কেউ? তাহলে চিন্তা করে দেখো, গুণটা খুবই গুরুত্বপূর্ণ। এত সুন্দরী কিন্তু কেউই বিয়েতে রাজি হলো না এই কথাগুলো শুনে, এই পক্ষ রাজি হচ্ছে না। সুন্দরী কিন্তু খুব অলস, জগতে অলস ব্যক্তি যারা কিছুই করতে পারে না, কিচ্ছুটি করতে পারে না, হোক জাগতিক ক্ষেত্র হোক পারমার্থিক ক্ষেত্র, অলস ব্যক্তিরা সর্বদা পরাজিত হয়। অলসরা ভক্তি তো লাভ করতেই পারবে না, এটা তো সম্ভবই নয়। অলসতা যাদের মাঝে বেশি, তমগুণের সঙ্গে তারা বাস করে। কচ্ছপ আর খরগোশের গল্প আমরা ভালো করেই জানি। দৌড় প্রতিযোগিতায় খরগোশ হাসছে যে কচ্ছপ আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে, এটা মেনে নেওয়া যায়। ও আর কি করবে, ঠিক আছে ও দৌড়তে থাকুক, আমি একটু ঘুমাই, বিশ্রাম নেই। এবার খরগোশ ঘুমাচ্ছে আর কচ্ছপ ভাবছে যেহেতু অনেক দূর, অনেকটা পথ, আর আমার প্রতিপক্ষ শক্তিশালী, নির্ধারিত সময়ে আমি শুরু করি যাত্রা। শিয়ালকে রাখা হয়েছে হাতে বাঁশি দিয়ে, উনি হুইসেল দেবে, তিনি সবকিছু অবজারভেশন করছেন। প্রাণীদের মাঝে বুদ্ধি কার সবচেয়ে বেশি? শিয়াল। এবার খরগোশ ভাবছে একটু একটু ঘুমাই, গাছের নিচে প্রচন্ড গরম, ঘুমাচ্ছে। মধ্যাহ্নকালীন হয়ে গেছে সময়, চুপটা খুললো, কই ও মাত্র ওই জায়গা গেছ, আচ্ছা যা, যেতে থাক। আবার ঘুমাইছে। দেখবে কেউ কেউ আছে
এলার্ম বাজতেছে, কই না আরো একটু পরে উঠবো, এলার্মটা কাইটে আবার ঘুমায়। আমার জীবনে এই শাসনে বসে বলছি কোনদিন অ্যালার্ম লাগে নাই। যদি বলি 3টায় উঠবো, মহাপ্রভু আমাকে 2:50 জাগিয়ে দেন। আপনাকে একটা সংকল্প থাকতে হবে যে প্রভু তুমি আমায় 3টায় জাগিয়ে দাও, দায়িত্ব দিয়ে দিয়েছো, ওই বেটার এখন কাম, তোমার জায়গাকে তুলবই। আমরা তো দায়িত্ব দিতে চাই না। এবার আরেকটু ঘুমিয়ে নেই। এবার ঘুমানোর পরে হঠাৎ চোখটা খুললো, দেখি সূর্য পশ্চিম গগনে যায় আর কচ্ছপ অনেক দূর চলে গেছে। এবার খরগোশ দূর, লাভ হবে। ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে, না বুঝিয়া কাজ করিলে বৃথা হয় ফলে। ভগ্ন তরি, বাপরে, তরি মানে শুধু নৌকা নয়। এই যে এত কথা বলছি এগুলো ভাগবতীরই কথা। তরি মানে শুধু ওই নৌকা নয়, এই দেহটাও তরি রে বাপ, এটাও নৌকা। ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে, সংসারটা সমুদ্র। দেহটা যদি ভেঙে যায় মানে অচল হয়ে যায়, ওই সময় যদি তরি ভাসাও গন্তব্যে যাওয়ার জন্য, লাভ হবে না। ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয়ে জলে ডুবে যায়, আর না বুঝিয়া কাজ করিলে বৃথা হয় ফলে। এই জন্য সময় থাকতে যাত্রা করতে হবে। এটাই ভাগবত আমাদের শিক্ষা দেয়। এই যে লীলা সাধন করবো, দেখবে ভাগবতের মহিমা কি। খুব অলস এই ব্রাহ্মণের পত্নী, নাম ধুন্দুলি, খুব নিন্দা করে, খুব বাচাল, খুব কলহ প্রিয়, অতি কৃপণ আর খুব অলস। ব্রাহ্মণ দম্পতি স্নেহ প্রীতিতেই কাজ করছেন, কি আর করা যায়। বিয়ের আগে তো আর জানতো না এমন, এবার ঘাড়ে যেহেতু পড়েই গেছে, আর কি করা যাবে। কোন করে মানিয়ে তো চলতে হবে। গৃহে ভোগ বিলাসের প্রাচুর্যের অভাব নাই, এরপরও তাদের মনে কোনো শান্তি নেই বাবা। কারণটা কি? কারণ সেই ব্রাহ্মণ দম্পতির পরিবারে কোনো সন্তান নাই। একটা পুরুষের বিবাহের পর জীবনের পূর্ণতা হচ্ছে পিতৃত্বে। একটা পুরুষ যদি বিবাহের পর বাবা হতে না পারে, একটা নারী যদি মা হতে না পারে, মা ডাক শুনতে না পারে, পুরুষ যদি বাবা ডাক শুনতে না পারে, এর থেকে আর দুঃখ কিছু হতে পারে না। কাজেই সব ঠিক আছে, কিন্তু একটা দুঃখ হৃদয়ে মাঝে, কোন সন্তান নাই তাদের। সে কারণে সেই দম্পতি পুত্র লাভের জন্য নানাবিধ পুণ্য কর্মের অনুষ্ঠান করেছে। দিন দুঃখীদেরকে দান করেছে, দক্ষিণা দিয়েছে, গুদান করেছে, গাবিদান, বস্ত্র দান করেছে, স্বর্ণ আদি অলংকার দান করেছে। একটা সন্তান প্রাপ্তির জন্য কতজনের কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছে। ও সন্তান প্রাপ্তির জন্য পুজো পার্বণ দান দক্ষিণা করতে করতে অর্ধেক সম্পদ ফুরিয়ে গেল, কিন্তু সন্তান প্রাপ্তি হলো না। মনে রাখবে, যদিও কথাটা শুনতে খুব কষ্ট লাগবে, উচিত হবে কিনা বলা জানি না, কিন্তু সচেতনতার জন্য বলছি। অপ্রিয় সত্য কথা অনেক সময় বলতে নেই। জগতে যত পাপ রয়েছে গো মা, সর্বশ্রেষ্ঠ পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা বুঝো তো? সন্তানকে পেটের মাঝে মেরে ফেলা। এর মতো মহাপাপ আর হতে পারে না। আজ আমি সন্তানহীন,
পুরাণ শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে, পূর্ব জন্মে যারা অধিক পরিমাণে ভ্রূণ হত্যা করেছে তাদেরই পরবর্তী জীবনে মাতৃত্ব পিতৃত্বের স্বাদ আস্বাদনের সুযোগ হয় না। এটা অপ্রিয় হলেও সত্য। সনাতন ধর্মে ভ্রূণ হত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। বর্তমানে বিভিন্ন ঔষধ বের হয়েছে, বিভিন্ন প্রক্রিয়া বের হয়েছে। কেউ কেউ আবার এখন আল্ট্রাসোনোগ্রাফি করে ছেলে না মেয়ে এরকম নির্ণয় করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, ডাক্তার বাবু এই বছরেরটাও মেয়ে, এটাকে কি নষ্ট করার ব্যবস্থা আছে? ভাবুন একবার, অনুভব করুন। কিন্তু তার কি অপরাধ? এই নিরপরাধ সন্তানটার প্রাণটাকে যে আপনি হরণ করছেন, তার অপরাধটা কি? আমার শরীরের চাহিদার ফসল সে, আমার ক্ষণিকের আনন্দের কারণে আজ তার প্রাণটাকে হত্যা করছি আমি। এর শাস্তি অতীব ভয়াবহ। এই কথাগুলো অনেকে আমরা আলোচনা করি না ভাগবতে। অধিক পরিমাণে যারা এই পাপ কার্য করে পরবর্তী জন্মে তারা কখনো সন্তান লাভ করতে পারে না, সন্তান প্রাপ্তি তাদের জীবনে হয় না। আরেকটি কথা আমি তরুণদেরকে বলছি, বর্তমানে একটা গবেষণায় দেখা যাচ্ছে, বর্তমানের কথা বলছি, যে যুক্তরাষ্ট্র থেকে স্বাস্থ্য সমীক্ষার গবেষণায় দেখা গিয়েছে 80% বর্তমানে পুরুষদের কারণে বিবাহিত জীবনে সন্তান প্রাপ্তি হচ্ছে না। বিবাহের আগে এত পরিমাণ বীর্য ক্ষয় করছে তারা, যার কারণে সেক্স হরমোন অনেকটা হ্রাস পেয়ে যাচ্ছে, তাদের সুপুষ্ট সন্তান হচ্ছে না, কিংবা সন্তান লাভে ঝুঁকি হচ্ছে। কাজী এক সময় আমাদের শাস্ত্রে 25 বছর বয়স পর্যন্ত প্রত্যেক নারী পুরুষকে শরীর পবিত্র রাখার শিক্ষা দেয়া হতো। এটাকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়। 4টা আশ্রম আমাদের সনাতন ধর্মে। তারপর 26 বছর বয়সে সংসারে যাওয়ার কথা বলছেন ঋষিগণ মুনিগণ। সংসারে যাওয়ার জন্য তার শরীরেরও একটা বিশেষ করে পরিপক্কতার প্রয়োজন আছে, ফিজিক্যালি মেন্টালি একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। 25 বছর বয়স পর্যন্ত সে প্রস্তুতি নেবে। কিন্তু বর্তমান যে যুগ, এই যুগে সেটা সম্ভব নয়। কারণ কুসঙ্গ এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, আমরা এই জায়গা থেকে বের হতে পারছি না। আর বিশেষ করে তথ্য প্রযুক্তি, অনলাইন একটা 6-7 বছরের বাচ্চাকে পর্যন্ত চরিত্রগত দিক থেকে ভ্রষ্ট করে ফেলছে। উন্মুক্ত ইউটিউব, যা সার্চ করবেন, যা ভয়েস দেবেন, তাই আপনি পাচ্ছেন। কোনো বাধা ধরা নিয়ম নেই। কি করে আপনি আটকাবেন? কিছু কিছু ভিডিওতে লেখা থাকে 18 বছরের নিচে কেউ দেখবেন না, কেউ টাচ করবেন না। সবচেয়ে বেশি এই ভিডিওগুলোতে আমরা ক্লিক করি। কাজে আপনি যাবেন কোথায়? 26 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সংসারে থাকার কথা বলছেন আমাদের সনাতন শাস্ত্র। 51 বছর বয়স হয়ে গেলেই বানপ্রস্থ নেয়ার কথা বলা হয়েছে। বানপ্রস্থ মানে কি? ত্যাগের জন্য প্রস্তুতি নেয়া, অর্থাৎ 3 ভাগের মাঝে 2.5 ভাগ থাকতে হবে মন। যাদের 50-এর উপরে বয়স, সাধু সঙ্গে, মন্দিরে, হরিভজনে, সংসারের প্রতি মোহ রাখলে হবে না।
3 ভাগের মাঝে 2.5 ভাগ যদি সে বেঁচে থাকে 75 বছর বয়স পর্যন্ত এইভাবে তাকে চলতে হবে, আর এর ভিতরে মরে গেলে তো গেল। 76 থেকে তার ত্যাগ জীবন, আর কোনো কিছুর প্রতি তার মোহ থাকলে হবে না, একমাত্র ঈশ্বর প্রাপ্তির জন্য নিজেকে নিবেদন করতে হবে সম্পূর্ণভাবে। এই 4টা ভাগ দিয়েছেন আমার শাস্ত্র মনুষ্য জীবনকে। এটাকে বলা হতো চতুরাশ্রম। ভাগবত 4টা আশ্রমের কথা আমাদেরকে বলছেন। গুরু আশ্রমে 25 বছর বয়স পর্যন্ত শরীরকে পবিত্র রাখার নিয়ম কানুন পদ্ধতি জানানো হতো। এবার এই নিয়ম কানুন পালন করে অনেকেই সারা জীবন ব্রহ্মচর্য আশ্রমে থাকতো, আর যারা পারবে না তারা 26-এ সংসার আশ্রমে চলে যেত। এই হচ্ছে চতুরাশ্রম। এই চতুরাশ্রমের শিক্ষা সনাতন ধর্মের অভূতপূর্ব শিক্ষা। পৃথিবীর আর কোন ধর্মে এই ত্যাগের শিক্ষা আপনি পাবেন না। এজন্যই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্ম সর্বদিক থেকে যে ত্যাগের শিক্ষা দেয়, সব জায়গায় সব মত পথে আপনি ভোগের দর্শন পাবেন, কি করে ভোগ করতে হয়। এমনকি স্বর্গেও প্রচুর পরিমাণে ভোগের সামগ্রী, ভোগের আমাদের লালসা প্রদর্শন করা হয়। কেবলমাত্র ত্যাগের যে পথ, ত্যাগের যে প্রক্রিয়া, এটাকে বলে নিবৃত্তি মার্গ। ভোগকে বলে প্রবৃত্তি মার্গ, ত্যাগকে বলে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গটা হচ্ছে কষ্ট, আর নিবৃত্ত মার্গটা হচ্ছে পরমানন্দ। প্রবৃত্ত মার্গটা প্রথমে অমৃতের মতো, পরিণামে বিষের ন্যায় যন্ত্রণাদায়ক। আর নিবৃত্ত মার্গ প্রথমে খুব কষ্ট, বিষের মতো যন্ত্রণা, আর পরিশেষে কেবল পরমানন্দ আর আনন্দ। যারা প্রথমেই আনন্দ পেতে চায়, যদিও এটা আনন্দ না, যেমন আপনার চুলকানি হয়েছে, আপনি খুব চুলকাচ্ছেন, খুব ভালো লাগছে, কিন্তু শেষে কি হয়? যন্ত্রণা করে। কিন্তু আপনি যখন চুলকাচ্ছেন, আরো জুড়ে দে, আরো জুড়ে দে, আরো জুড়ে দে, কিন্তু পরে বুঝছেন এটা আনন্দদায়ক নয়, এটা শান্তি দিচ্ছে না। প্রবৃত্তি মার্গটা হচ্ছে এমন, ভোগ কখনো মানুষকে পরমানন্দ দিতে পারে না। নিবৃত্ত মার্গটাই পরমানন্দের। যারা জ্ঞানী ওরা নিবৃত্ত মার্গটাকে অবলম্বন করে। কাজেই আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, নির্ধারিত সময়ে সংসার জীবনে যারা যাবে তাদের জন্য ভোগের সামগ্রী রয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের পূর্বেই যদি কেউ এটাকে প্রাপ্তির চেষ্টা করে, তাহলে পরিণামে তার দুঃখ ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। এজন্য সচেতন হতে হবে। আমরা যে লীলা সাধন করছি, ভাগবতের মাহাত্ম্য কথা, সেই ভাগবতের মাহাত্ম্য কথায় আমরা দেখতে পাই, এত কার্য করার পরও সন্তান প্রাপ্তি হলো না। কাজেই শ্রী ব্রাহ্মণ মনের দুঃখে সে গৃহ ত্যাগ করতে সংকল্প করল যে আমি আর সংসারে থাকবো না। একটা সন্তানই যেহেতু আমার নাই, এই সংসারে থেকে আমার আর কি হবে। তাই সে গৃহ ত্যাগ করে বনের মাঝে প্রবেশ করলো। কেন? আত্মহত্যা করবে, সে মরবে। আত্মহত্যা কি মহাপাপ। মধ্যাহ্নকালীন সময় তখন সেই ব্রাহ্মণ ঠাকুর কাতর হয়ে, পিপাসায় কাতর হয়ে এক সরোবরের পাড়ে দাঁড়িয়ে আছেন। কি করবে? জলের মাঝে ডুব দেবে।
গলার মাঝে একটা কলসি বেঁধেছে যে জলের মাঝে ডুবে মরে যাবে, কারণ তার মনে খুব দুঃখ, একটা সন্তান তার নাই। এত ধন রত্ন ঐশ্বর্য কে খাবে? সন্তান নাই। ঐশ্বর্য অর্ধেক সে ব্যয় করে দিয়েছে সৎকর্ম করে, এত কিছু করার পরও তার সন্তান প্রাপ্তি হলো না। যখনই সে মরতে যাবে, ডুব দেবে, তখনই হঠাৎ তার দৃষ্টি পড়লো একজন সাধুর দিকে। একজন সাধু, অপূর্ব গাত্রবর্ণ, ভাবছে মরেই তো যাব, আমি তো ব্রাহ্মণ, আমি তো আর অজ্ঞান নয়, আমি জানি আত্মহত্যা মহাপাপ, এরপরও মনের দুঃখে আজ আমি এই পথটা বেছে নিয়েছি, তো মরেই তো যাব, মরার আগে সাধুকে একটা প্রণাম দিয়ে যাই। হরি বল। একটু প্রণাম দিয়ে যাই। মনে রাখবে, তত্ত্বজ্ঞান প্রাপ্তির জন্য তিনটা জিনিস দরকার, ভগবান বলছেন গীতায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। কি দরকার? প্রথমেই হচ্ছে প্রণিপাত। প্রণিপাত মানে কি বাবা? প্রণাম। আমরা অনেকেই এক হাতে প্রণাম দেই। আমি বহুবার বলেছি বাজিতপুর উপজেলার বিভিন্ন জায়গায় পাঠে, এক হাতে প্রণাম দিলে আপনার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। কখনো এক হাতে প্রণাম দেবেন না। এক হাতে প্রণাম দিতে নেই। এখনকার অনেক বৌমারা শ্বশুর শাশুড়িকে এমন করে প্রণাম দেয়। ঠিক ঠিক না? তোমরাও দাও, দাও না? খুব ভালো। একটু পঞ্চাঙ্গে যে প্রণাম দেবে এমন করে, এটা বইই গেছে, বলছে আমরা ডিজিটাল যুগের বউ। দুর্গা পূজায় গিয়েছে, মাকে ডিজিটাল প্রণাম, আই মা তোকে দেখে নেব, এমন করে প্রণাম দেয়। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এমন করে প্রণাম। অনেক সময় গুরু বৈষ্ণবের নিকটে এসেও এমন করে প্রণাম। কোথায় যাবে বলো? এক জায়গায় পাঠে গিয়েছে, আমি নাম বলে কাউকে ছোট করতে চাই না। সম্পাদক এসেছে আমার সঙ্গে দেখা করতে, এরকম হাত পকেটে, ব্লেজারের পকেটে। প্রভু নমস্কার, ভালো আছে? আপনার হাত নেই নাকি? কই কেন? হাত থাকবে না কেন? এই তো হাত। না, হাত আছে বলে তো মনে হচ্ছে না। কত বছর যাবত কীর্তন দিচ্ছে, আর কত বছর হবে? অনেক প্রাচীন। আমরা তো তরুণ, এই দায়িত্ব পেলাম। আমি দায়িত্ব পালন করছি 6 বছর, কীর্তনের বয়স 60-এর উপরে। বললাম কিচ্ছু তো শিখতে পারলে না, কি করে গুরু বৈষ্ণবের নিকটে এসে কথা বলতে হয় সেটাও শিখলে না, আর প্রণাম দেওয়াটাও শিখলে না। এত অপদার্থ হয়ে সম্পাদক হলে কি করে? ভাবতেও পারিনি এমন করে যে লজ্জা দেব। আমি তো আবার একটু ঠুটকাটা মানুষ, খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি। এমন করে এসে বলছে নমস্কার। বলেন তো কি অবস্থা? তোর হাত কেন দিয়েছে ভগবান? সনাতনীদের সংস্কৃতি, আপনাকে হাত জোর করতে হবে। বড় ছোটকে প্রণাম দিতে পারে, ছোট বড়কে প্রণাম দিতে পারে, কেবলমাত্র সনাতন ধর্মে, আর কোন ধর্মে নয়। আমরা কোন শরীরকে প্রণাম দেই না, কোন ব্যক্তিকে প্রণাম দেই না। আমাদের ভেতরে যে ঈশ্বরীয় সত্তা রয়েছে তার প্রতি আমরা নিবেদন জানাই। ভগবান যে আছেন আত্মা রূপে। যেমন যিনি পাঠে বসবেন বেশাসনে, তিনি এসে প্রণাম দিচ্ছেন না? আপনারাও প্রণাম দিচ্ছেন। এই প্রণামটা কি কেউ কাউকে দিচ্ছে? আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে। এত সুন্দর দর্শন পৃথিবীর কোথাও পাবে না, সেটা পৃথিবীর কোন জায়গায় কোন মত পথে এটা পাবে না। অথচ হাতটা
জোর করতে, করো জুড়ে প্রণতি, কর মানে হাত, আঙ্গুল এমন করতে হবে করো জুড়ে, কিন্তু সেই প্রণতি দিতে আমাদের খুব খুব কষ্ট হয়। অহংকারের বশবর্তী হয়ে আমরা এই কার্য করি না। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একজন গুরুজনকে পেলেন, এখনো আমার হাই স্কুলের স্যারদেরকে আমি পেলে মাটিতে পড়ে প্রণাম দেই। আমার এক স্যার ছিলেন চঞ্চল কুমার, উনি খুব রাগ করতেন এই বিষয়টায়, যে বলতেন শিক্ষকদেরকে মাটিতে পড়ে প্রণাম দেবে। এই শিক্ষাটা আমরা ওনার কাছ থেকে পেয়েছি। কিন্তু এখনকার অনেক স্টুডেন্টরা